सकलत्रायते नमः। सत्पुण्डरीकनयन मेघाभां वैद्युताम्बरं द्विभुजं मौनमुद्राढ्यं वनमालिनामीश्वरं तं गौरजश्चरितकुन्तलबद्धवरः वन्यप्रसूनरुचिरेक्षणचारुहासम् वेणुं कनन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्यो दिदृक्षितदिशभ्यगमन् समेताः तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरेः। यं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव। पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। ऐछाई गोस्वामीर करी चरण बंदन यहाँ हईते विघ्ननाश अभीष्ट पुराण। दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहु स्वकृपायष्टिदानेन सन्तु सन्तु। जय राधे। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री चैतन्य चरितामृतम् आदिलीलायां चतुर्थ परिच्छेदः। श्रीकृष्ण चैतन्य गोसाई रसेर सदन अशेष विशेष कैल रस आस्वादन। সেই দ্বারে প্রবর্তাইল কলিযুগ ধর্ম। চৈতন্যের দাসে জানি এই সব মর্ম। কলি পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আচার্য শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর বিরচিত তদীয় শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থরত্নে গ্রন্থকার আদি লীলা চতুর্থ পরিচ্ছেদের সাথে সাক্ষাৎকার দিচ্ছে। আমাদের আজকের সাক্ষাৎকারে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু রসের সদন অশেষ বিশেষ কৈল রস আস্বাদন। এই স্থানে মর্মানুভূতি মহাপ্রভুর অবতরণের অন্তিম পরিণতি। সেই রসায়িত ভূমিতে উপস্থিত হতে হলে আমাদের চিত্ত প্রাঙ্গণকেও রসায়িত করা উচিত, অন্যথা সম্ভব নয়।
আমাদের বহিরিন্দ্রিয় বৃত্তি হতে অন্তরিন্দ্রিয় যে মন, মন হতো আরো অন্তঃস্থলে আছে আত্মা। কেননা মন যদি দুকুল হয়, একটি বহিরিন্দ্রিয়তে আর একটি অন্তরিন্দ্রিয় অন্তঃস্থলেতেই যুক্ত থাকবেই, সেইখানে আমাদের পৌঁছাতে হবে। এ সংবাদটা বড়ই বিচিত্র মনে হয়। আমরা তো বহিরিন্দ্রিয় দিয়েই ব্যস্ত, আবার অন্তরিন্দ্রিয় মন, তারও ভিতরে নিয়ে যেতে হবে সমস্তটাকেই, তবেই এই রসানুভূতি হবে। এই প্রস্তাবনা আমরা শুধু করে গেলাম আজকের দিনে তিথিকে অবলম্বন করে আমাদের ভারতবর্ষের তথা বৈষ্ণব জগতের মহাপ্রভুর করুণা ধারায় যারা সিঞ্চিত হয়েছেন তাদের কাছে বড় অভিনব সংবাদ। অভিনব সংবাদ এই জন্য বলছি, বছরেই একটি তিথি তো শ্রী রাধা কুণ্ডে স্নান যোগ। দেশ দেশান্তর হতে ভারতবর্ষে প্রায় সর্বত্রই এটা সুস্থাপিত, সুপ্রচারিত। এই কুণ্ডে যে একবার করে স্নান, তারই রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। এর এই দ্রব্যময়ী প্রেমরূপ স্বরূপকে একবার স্পর্শ করার বাসনা কার না জাগে। সেই জন্য এই পুণ্যতিথিতে ছুটে আসে দেশ দেশান্তর হতে অবিরাম গতিতে। বিরতি নাই কোনো বিরতি। ছুটেছে, চলেছে, আসছে। রাধারানীর চরণপান্তে একটু স্নান করে কৃতকৃতার্থ হতে চাই। আজকে শুভ লগ্নের নির্ঘণ্টে একটা প্রস্তাবনা রাখি। আমাদের সেই বৈষ্ণব শনি টিকার শ্রীজীব গোস্বামীপাদ আমাদের আচার্য, তার টিকা আমাদের সর্বমান্য, অবশ্যই মানতে হবে। সেই টিকাতে শ্রীকৃষ্ণের সমস্ত লীলাক্রম আছে এবং সে লীলাক্রমে চৈত্র পূর্ণিমা তিথিতে শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট হয়েছে বলে তিনি বলেছেন। তিনি যখন বলেছেন তখন আমাদের স্বীকার করতে কোনো বাধা নাই। অবশ্যই চৈত্র পূর্ণিমাতেই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড প্রকট হয়েছে। আমরা প্রকট তিথিতে স্নান করছি না তো, তবে স্নান করে যদি কেহ তাতে দোষ নাই। আমরা তো রোজই স্নান করি। প্রকট তিথি চৈত্র পূর্ণিমাতে স্নান করতে কোনো দোষ নাই, নিষেধ নাই আর বিধিও নাই। তবে আমরা বিধিটাকে মানি তো। হরিভক্তি বিলাসে বৈষ্ণব স্মৃতি শাস্ত্র গ্রন্থে চৈত্রকীর্তে চৈত্র পূর্ণিমাতে স্নান যোগের কথা রাধাকুণ্ডে লেখা নাই। বৈষ্ণব স্মৃতি শাস্ত্রগত ছিল সনাতন গোস্বামীপাদের রচিত। আচার্য তিলক তিনি যখন মাসকৃত্য বর্ণনা করছেন তাতে চৈত্র কীর্ত্য শুধুমাত্র চৈত্রের পূর্ণিমা তিথিতে যান নাই, কিছুই বলেন নাই, বরং বলেছেন দমনক উৎসব। দমনক শব্দের যে কি গাছটা রোপণ করতে হয় আর দমনক উৎসব কি বলতে হয় কি জানি না আমি। দমনক উৎসব বলতে কি বুঝায়? চৈত্রের ওই সময় দমনক উৎসব, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী পর্যন্ত দমনক উৎসবের খুব সেখানে প্রশংসা করেছেন এবং বিধিবিধানও দিয়েছেন। চৈত্র পূর্ণিমা তিথিটা তার চোখে লাগলো না। রাধাকুণ্ডে প্রকট হয়েছে, সেখানে স্নান বিধিটা বলে দিলেন না। তাহলে তো আমাদের বুকে একটা ভরসা হতো, হ্যাঁ জীব গোস্বামীপাদ বলেছেন এটা যথাযথ। অবশ্যই যথাযথ, স্নান করতে বাধা নাই, কিন্তু স্নানের বিধান দিয়েছেন বহুলাষ্টমী তিথিতে রাধা কুণ্ডে স্নান, কার্তিক মাস কৃত্যে। এই কথা স্পষ্টভাবে বলা আছে। গোবর্ধন তটে অতীব রমণীয় শ্রী রাধা কুণ্ডে সকলে স্নান করবে এই বহুলাষ্টমীতে, এই মধ্যরাত্রিতে। এইরকম স্নানের বিধিবিধান দিয়েছেন। সেই জন্য
কোনো তীর্থে স্নান করতে গেলে সেই তীর্থের মহিমা জানতে হয়। তীর্থের মহিমা জানতে গেলে তীর্থে প্রকট হতে এই পর্যন্ত তার সমাগতি এইগুলো জানতে হয়। গঙ্গা স্নান করলাম তাতেই না, গঙ্গার উৎপত্তি মহিমা, সেই মহারাজ ভগীরথের তপস্যার যে গরিমা, তার পূর্বে 3 পুরুষ ধরে তপস্যারত ছিল। মা গঙ্গা অনায়নের জন্য তারা কঠোর তপস্যায় ব্রতী হয়েছিল। ভগীরথ আনিত গঙ্গা ভাগীরথী, ভগীরথের পিতা ছিলেন দিলীপ, তার পিতা অংশুমান। এই 3টে পুরুষ ধরে তপস্যায় রত ছিলেন। ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদেরও পূর্বপুরুষ যে কপিলাশ্রমে ভস্ম হয়ে পড়ে আছে, ছাই হয়ে পড়ে আছে, সেইখানে না আনলে, গঙ্গার স্পর্শ না আনলে, এই হরিচরণ অচ্যুতা পতিত পাবনে গঙ্গা, মহাদেবের চরণকে অবলম্বন করে মহাদেব সেই হরিচরণ অচ্যুতা মা গঙ্গাকে, পতিত পাবনে গঙ্গাকে শির ধারণ করে তিনি মহাদেব হয়েছেন, না হলে মহাদেব হতেন না। তার জটাজুট হতে বাহিত হয়ে প্রবাহিত হয়ে বহমান গঙ্গা আমাদের ভারতখণ্ডকে পবিত্র করেছে। পূর্ব এবং পরের ইতিহাস সম্পূর্ণরূপে জানলে পর তারপরে সেইখানে স্নানের মহিমা যথাযথ লাভ হয়। সেই জন্য রাধাকুণ্ডে আজকে আমরা স্নান করব, তো রাধাকুণ্ডের মহিমা এবং রাধাকুণ্ডের প্রকাট্য বিষয় এটা আমাদের জানা উচিত। সেই জন্য আজকে সেই অবসর, শুভ অবসর, শ্রী রাধাকুণ্ড। আমরা যে তটে এখন উপস্থিত হতে সৌভাগ্যান্বিত হয়েছি, এটাই শ্রী রাধাকুণ্ড তট। আমরা কিছুক্ষণের জন্য অনেক পূর্বে দ্বাপর লীলায় চলে যাই। বহু পূর্বের ইতিহাস শ্রী স্কান্দ পুরাণ বলেছেন। স্কান্দ পুরাণে এবং আমাদের শ্রীমদ্ ভাগবতের দশমের অন্তিম অধ্যায়ে, নবনবতিতম অধ্যায়ে বলেছেন যে বজ্রনাভ হলো মোশল পর্বের শেষ সন্তান। বজ্রনাভের পিতার নাম হলো অনিরুদ্ধ, অনিরুদ্ধের পিতা প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পিতা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর বজ্রনাভকে পাণ্ডবগণ অভিষেক করেছিলেন এইখানে মথুরা নরেশ রূপে। বজ্রনাভকে মথুরা রাজত্ব দিয়ে তারা চলে যায়, মহাপ্রস্থানের পথে চলে যায়। বজ্রনাভ হলেন মথুরার রাজা। মথুরা মণ্ডলের ভিতরে আমাদের শ্রী রাধাকুণ্ড ব্রজমণ্ডলের সমস্ত লীলাক্ষেত্র পড়ে। বহুদিন অতিবাহিত হয়ে গিয়েছে। 11 সমাস্তত্র গূঢ়ার্চে সবলো বসত। তারপর ব্রজলীলা যখন নিত্যলীলায় প্রবেশ করল, ব্রজবাসীদের অন্তিম রহস্য বড় রহস্যাবৃত, আমাদের আচার্যগণ লিখেন নাই। বলছেন পরীক্ষিত জিজ্ঞাসা করেন নাই, সেই জন্য বলেন নাই। জিজ্ঞাসা না হয় না করলো, কিন্তু বলতে পারবে না। বলছে বলেন না এই কারণে, আমাদের আচার্য বলেছেন যদুবংশ ধ্বংসের যে মর্মান্তিক দৃশ্য, রক্তক্ষয়ী যুদ্ধের দ্বারা ওদের সমস্ত বংশ ধ্বংসের বর্ণনা করেছেন। আর গোপবংশ ব্রজবাসীদের যে অন্তর্ধান লীলা রহস্যময়, বলছেন না পরীক্ষিত একটু কষ্ট পাবেন, এই জন্য পরীক্ষিতের বা পাণ্ডবগণের দৃষ্টি কুরুক্ষেত্র এবং দ্বারকা নরেশের প্রতি। দ্বারকার অধিদেবতা স্বয়ং ভগবান গোবিন্দই কুরুক্ষেত্র রচনা করেছেন, ব্রজের গোবিন্দ করেন নাই। তাই সেইখানে পরীক্ষিতকে যদি জানানো হতো তাহলে কষ্ট পেত যে নিজ কুল যদুবংশকে এইভাবে ধ্বংস করালো, আর নিজ কুল
ব্রজবাসীদের কেমন আদরে অন্তর্ধান করালো। অকস্মাৎ তারা স্বপ্নবৎ দেখলো কি, অকস্মাৎ যে সমস্ত দেবলীলা এসেছিল তারা দৈবংশে প্রবেশ করলো, আর নিত্যলীলা গোলকে প্রবেশ করলো। আর একটা নিত্যলীলায় আমাদের ভৌম প্রপঞ্চে অদ্যাপীয় সেই লীলা করে শ্যামরায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। সেই জন্যই তো ব্রজের প্রান্তরে কুঞ্জে অতি কষ্টে, মনে হতেছে অতি কষ্টে, কিন্তু কষ্ট নাই, পরমানন্দে আনন্দকে স্বীকার করে তারা সেইখানে ভজন পরায়ণ, অন্যত্র না। সেই জন্য ভৌম ব্রজের বড় মহিমা। এই হলো ভৌম ব্রজ। বজ্রনাথ যে সমস্ত মুনিবৃন্দ, গর্গাচার্য, শাণ্ডিল্য মুনি, ভাগরী মুনি, তাদের চরণে প্রণত হয়ে জিজ্ঞাসু হলেন, আমাদের পূর্বপুরুষ ব্রজলীলা করেছিলেন, কোথায় একটু জানান, দর্শন করান। না, কোথায় ব্রজলীলা? তখন কণ্টকাকীর্ণ হয়ে গেছে, কোনো চিহ্ন পর্যন্ত নাই। সে সমস্ত পবিত্র কুণ্ডাদি কুঞ্জ নিকুঞ্জবাট একমাত্র ছিল এবং আছে চিরশাশ্বত গিরি গোবর্ধন এবং যমুনা। কতবার যে কত জিনিস উথল পাথল হয়ে গেছে আমরা জানি নাই, ইতিহাসের পাতাও তাতেও লেখা নাই। এই স্থানের ইতিহাস সম্বন্ধে আমরা অজ্ঞাত। শুধুমাত্র প্রাচীন যে সমস্ত বৈদিক সাহিত্য বা আমাদের পুরাণ উপপুরাণে যে সমস্ত লিপিবদ্ধ হয়েছে তার দ্বারাই জানা যায় যে বজ্রনাথ মথুরা নরেশ তিনি এই সমস্ত মুনিবৃন্দকে জিজ্ঞাসা করলে পর তারা বড়ই পরম করুণ হৃদয় নিয়ে আসছেন বজ্রনাথকে। বললেন কি, এই হলো ব্রজধাম, কিছুই তো না, সবই জঙ্গল জঙ্গল, লোক বসতি, কিচ্ছু চিহ্ন নাই। আমি কি করে জানবো আমাদের পূর্বপুরুষ স্বয়ং ভগবান গোবিন্দের এখানে লীলাস্থলী? বলে, জানতে পারবে রাজন, এই ভূমি চিন্ময় ভূমি, এই ভূমিতে যে যা চায় সে তা পায়। অবিশ্বাস্য নয় আজও। এইখানে একজন সাধারণ ছেঁড়া কাপড় পরে আসলে, একটা গামছা পরে আসলে, তার মনের যদি অনেক পিপাসা থাকে, রাজত্ব করব না, পাবেন। এতটাই ধূলিকণার ক্ষমতা আছে। মহামহিমান্বিত, যা চিন্তা করবেন তাই পাবেন। এই বড় বিচিত্র স্থান, এই স্থান অন্যত্র কুত্রাপি হয় নাই। তা হে মথুরা নরেশ, এই চিন্তামণি ব্রজভূমিকে জিজ্ঞাসা করো। সাষ্টাঙ্গ ধূলিমণ্ডিত হয়ে তার নিকটে প্রণত হয়ে জানাও, আমাকে দেখিয়ে দাও তার সে লীলা মাধুরী লীলা ক্ষেত্র সকল। যখন মথুরা নরেশ বজ্রনাথ প্রণত হয়ে ভক্তিভরে চাচনা করলেন, হে ব্রজভূমি দেখিয়ে দাও সেই সমস্ত লীলাস্থলী, তখনই তার সাক্ষাৎ দৃশ্য হতে থাকলো একটি একটি করে সমস্ত ব্রজমণ্ডলী, সমস্ত তীর্থ সকল। আর মহারাজ বজ্রনাথ যেখানে যা লীলা হয়েছিল সেই লীলা অনুসারে সেইগুলিকে সংস্কার করলেন, দুই একজন করে বাস দিলেন। আমাদের ব্রজের যে সমস্ত গ্রাম নামকরণ আছে না, সেটা বজ্রনাথের দেওয়া নাম, আজও সেটাই চলছে। মথুরা তহসিলে সেটা আজও মহামান্য। আমাদের রাধা কুণ্ডের পূর্বের নাম ছিল আরিড গ্রাম। দাসগোস্বামীপাদের জমি খরিদের সময় তো আরিড গ্রামের কথাই লেখা আছে। তখনও রাধাকুণ্ড বলে সরকারি খাতাতে প্রকাশ পায়নি। এখন আরিড গ্রাম বললে যেমন কেউ বুঝবে না, তখন রাধাকুণ্ড বললেও কেউ বুঝতো না। তারপরে মহাপ্রভু লীলা বিনোদনার পরেতেই তো রাধাকুণ্ড বিশ্বজগতের কাছে বিশেষ পরিচিত। আরিড গ্রাম, এখানে অরিষ্টাসুর বধ হয়েছিল। তাহলে অরিষ্টাসুর বধের কথা আমাদের শুনতে হয়। অরিষ্টাসুর বধের জন্য অরিষ্ট নিষূদন ভগবান শ্রী গোবিন্দের এই লীলা হয়েছিল বলেই তার নাম হয় আরিড গ্রাম। বজ্রনাভের সংস্কার ব্রজধাম,
সমস্ত কুণ্ড তট সরোবর, সমস্ত প্রান্তর কুঞ্জ, গিরি গহ্বর, গিরি গোবর্ধন, সমস্ত বজ্রনাথের দ্বারা আমাদের গোবিন্দ, গোপীনাথ, মদনমোহন এবং শ্রীনাথজি যা কিছু সমস্ত বিগ্রহ, এ সমস্ত বজ্রনাথের নির্মাণ। কাল প্রভাবে মৃত্তিকার গর্ভে এগুলো সমস্ত আচ্ছাদিত ছিল। তারপর আমাদের আচার্যগণের হস্তকে স্বীকার করে, তাদের আকুতিকে, তাদের ভক্তিতে স্বীকার করে এই সমস্ত বিগ্রহগণ সাক্ষাৎ রূপে প্রকট হন। আজকে আমরা সাক্ষাৎ দর্শনের ভাগ্য পেয়েছি এ সমস্ত বজ্রনাভের মহিমায়। আমাদের এই শ্রী শ্যামকুণ্ডের ভিতরে একটি কুণ্ড আছে যার নাম হলো বজ্রনাভ কুণ্ড। এখন হয়তো দৃশ্য হবে বা হবে না, কিন্তু গ্রীষ্মকালে পরিষ্কার বোঝা যায়, পরিষ্কার, খুব চওড়া চওড়া তার তীরগুলো আছে। এই জলের ভিতরেই আর একটা কুণ্ড আছে, এটা সকলেই জানে। আমরা তো জানি, এখানে ব্রজবাসীরাও সব জানে। সেটি বজ্রনাভ নির্মিত বজ্রনাভ কুণ্ড। এই বৃহদায়তন শ্যামকুণ্ড এবং রাধা কুণ্ডের পূর্বস্থিতি বা পূর্ব পরিচিতি আমরা এবার শুনব। শ্রীমদ্ ভাগবতে রাধারানীর নাম নাই, এটা আমরা জানি। কোনো ব্রজসুন্দরীরও নাম নাই। দশম স্কন্ধে ব্রজলীলা বর্ণনা করতে করতে 36তম অধ্যায়ে এসে উপস্থিত হয়েছেন শ্রী শুকদেব। শ্রী শুক উবাচ অথ তর্জগতোরিষ্ট হরিষ্ট বৃষভাসুর মহিং মহাককুৎকায় কম্পয়ন ক্ষুরবিক্ষতাম। অথ তর্জগতোর হৃষ্ট, এবারে আসলো, আগত হলো অরিষ্টাসুর, ভীষণ ভয়ানক রূপ নিয়ে আসছে। মহিং মহাককুৎকায়, কিরকম? একটা বড় ষাঁড়ের আকার। ষাঁড়ের যেমন একটা ঝুঁটি থাকে না কাঁধে, বিশাল কার, যেমন একটা চলায়মান অচল পাহাড় একটা যেমন চলে আসছে। এবং কিরকম তার গর্জন, মহিং মহাককুৎকায়া কম্পয়ন ক্ষুরবিক্ষতা। ষাঁড়গুলো কি করে মাঝে মাঝে যেমন খুর দিয়ে মাটি খুঁড়ে না, এরকম সেই অরিষ্টাসুর ষাঁড়ের রূপ ধরে আর মাটি খুঁড়ছে, ভীষণ গর্জন করছে। তার এই ভয়ঙ্কর রূপ দেখে ব্রজবাসীরা সকলে ভীত ত্রস্ত হয়ে পড়ল। ভয়সন্ত্রস্ত ব্রজপল্লীকে দর্শন করে শ্রী গোবিন্দ আসছেন, লীলাতেই আসছেন। লীলাময় বিগ্রহ, তিনি লীলাচ্ছলে কত শত অসুরকে নিধন করেন। কোনো কিছুর আয়োজন করতে হয় না, এটা মধুর লীলা কিনা। এসে উপস্থিত, আরে অসুর, যদি যুদ্ধ করবি তো আমার সাথে যুদ্ধ কর, আমার নিরীহ ব্রজবাসীদের ভয় দেখাচ্ছিস কেন? মহারাজ বীর দর্পে এসে উপস্থিত হলো। দুই মহাবীর যেমন জিজ্ঞাসার বৃত্তি নিয়ে উপস্থিত হয়, ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। ভগবান করলেন কি, অরিষ্টাসুরের দুটো শিংকে ধরে দূরে নিক্ষেপ করলো। 25 হাত পরিমাণ দূরে নিক্ষেপ করলো। এত বিশাল কায়, এত ভারী, এইটিকে ধরে নিক্ষেপ করলো বলে এতে কোনো আশ্চর্য বোধ হয় নাই। ওতপ্রোতভাবে যার মধ্যে বিশ্বে উপস্থিত হয়েছেন, এটা কিছুই না, আশ্চর্য কিছুই না। কন্দুক্রীড়ার মতো ফুল যেমন ছুঁড়ে অনায়াসেই লীলায়িত বিগ্রহ নিক্ষেপ করলো। অরিষ্ট দানব ঘোর গর্জন করতে করতে এসে উপস্থিত হলো। আবার গোবিন্দ করলেন কি, সজোরে পদাঘাত করলেন, তাতেই সে ভূপতিত হলো। তার উপরে পায়ের শ্রীচরণের প্রপীড়নে কি করলো, দুটা শিংকে না সজোরে উঠিয়ে নিল। উঠিয়ে সে শিং দিয়েই আঘাত করে দেহের থেকে প্রাণকে বিযুক্ত করে দিল। দৃষ্টান্ত দিচ্ছেন, ভিজে কাপড় নিংড়িয়ে যেমন জলটাকে আলাদা করে দেয়, ঠিক সেই রকম প্রাণটাকে আলাদা করে দিল। অরিষ্টাসুর এইভাবে লীলাতে নিহত হল। অরিষ্ট নিঃসূদন ভগবান শ্রী গোবিন্দের উপরে পুষ্প বর্ষণ করতে থাকলো দেবতারা।
আর ব্রজবাসীরা অনেক দূর থেকে দেখছে আমাদের ব্রজ জীবনের যেন কোনো অনিষ্ট, কি বড় বড় সিং, যদি একবার পড়ে যায় তাহলে এ ছেলে আমাদের তো একবার সব শেষ, চুরমার হয়ে যাবে, চেপে মেরে দিবে। হাই হাই কি হবে। এদের জানা নাই, মানে জেনেও জানে নাই এই অনন্ত শক্তি সম্পন্ন যে গিরি ধারণ করেছে অঘাসুর, বকাসুর, মহান মহান দানবকুলকে সংহার করেছে, এই দানবকে দলন করা তার পক্ষে কিছুই, তার জন্য কিছুই না। কিন্তু ব্রজবাসীদের সবসময় ভয় সংকুল হওয়াটাই উচিত। গোবিন্দকে রক্ষা করার ভার তো তাদের, এটাই তো মধুর লীলার সম্পদ। সমস্ত বিশ্বকে রক্ষা করেন যিনি, তাকে রক্ষা করছেন ব্রজবাসীরা, এটাই হলো ব্রজের লীলাভূমি। এত বড় অসুরটা মরে গেল, আমাদের গোপালের কিন্তু ক্ষমতা নাই। সেই সময় নারায়ণের বা কোনো একটা দৈব সম্পদ লাভ করেছে, তো ওই আবিষ্ট হয়ে আসে আর সেই অসুরটাকে মেরে দেয়। যে আমাদের সঙ্গে খেলায় হেরে যায় সখারা ভাবে, আর ব্রজবাসী বর্ষিয়ান বর্ষীয়সী ব্রজবাসীরা ভাবে হ্যাঁ হ্যাঁ গোপালকে বেঁধে দিয়ে রেখেছিল তার মা, ক্ষমতা থাকলো বেঁধে রেখে দিয়েছিল। নন্দ বাবা ভাবছেন হ্যাঁ তাই তো, বেঁধেছিল তোর মা, যদিও ভগবানই হয় তাহলে সেই মুগ্ধ বেশে ওই রকম ছিল কি করে, আমি তো তার বন্ধন মুক্ত করে দিয়েছিলাম। ব্রজবাসীদের মনে এতটুকু ঐশ্বর্য বুদ্ধির দাগ হয় না, দাগ কাটে নাই। সেই দিন গোপীগণে নয়ন উৎসব বর্ধন করে শ্রী গোবিন্দ নিজ মন্দিরে প্রবেশ করলেন। যেদিন থেকে প্রথম রাস হয়েছিল তার পরের প্রতিটি রজনীতেই রাস আরম্ভ হতো। রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স সফল কৈলা ক্রীড়া রঙ্গে। রাত্রি দিন প্রতি রাত্রিতেই রাসলীলা হয়। আজকের যে সংকেত কুঞ্জ, রাধা কুণ্ড তট, রাধা কুণ্ড তট বলি না, তখন রাধা কুণ্ডের কিছুই চিহ্ন পর্যন্ত নাই। এই বনবীতিকার মধ্যে এই সুরম্য প্রদেশের সংকেত কুঞ্জে সমাগত গোপীমণ্ডল মণ্ডিত হয়ে শ্রী গোবিন্দ এসে রাস রজনীতে বিলাস করবেন। বিলাসী শ্রীকৃষ্ণের কি হাস্যবদনা রাধারানী সব সখীগণ বলছে দাঁড়াও দাঁড়াও সুন্দর, তুমি আমাদের শ্রীঅঙ্গ স্পর্শ করার অধিকার হয় নাই, তো স্পর্শ করতে পারো নাই কেন? আমার কি অন্যায় হয়েছে? সুন্দরীগণ তোমরা এমন অন্যায় কথা বলছে কেন? বলছে না না, আমরা অন্যায় বলিনি, আমরা ন্যায় তো যথাযথ কথাই বলছি। আমাদের অঙ্গ স্পর্শ করার সৌভাগ্য তোমার নাই, তুমি পাপ পঙ্কিলে পঙ্কিত, কালিমায় লিপ্ত হয়েছ, তুমি মহান পাপী, গোবধ জনিত পাপে লিপ্ত হয়েছ, গোহত্যাকারী মহান পাপী। আমাদের অঙ্গ স্পর্শের অধিকার তোমার। গোবিন্দ হাস্যবদনে তখন বলছেন সখীগণ, হে রাধারানী কি বলবো, সারা জীবন ধরে তো ওই গোপ কন্যা, গোপ গৃহিণী এই সমস্তই হয়ে রইলে। গোপ কন্যাদের কাজ হলো ওই গোবর, দধি দুগ্ধ গোবর এই সমস্ত নিয়ে থাকা। গোপ গোয়ালিনীরা জীবনে তো লেখাপড়া শেখনি, লেখাপড়া শিখলে তা এতটা কথা বলতে পারতে না। বলি কি, আমি গোবধ করিনি, গরুধারী অসুরকে বধ করেছি। সুন্দরী সকল বললে হ্যাঁ 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 হ্যাঁ, অসুরকে বধ করেছ, ভগবতী পূর্ণমাসীর মুখে শুনেছি। হ্যাঁ, ইন্দ্র দেবতা না বৃত্রাসুরকে বধ করেছিল। বৃত্রাসুর হতেছে ত্বষ্টা ঋষির পুত্র। অসুর বধ হয়েছিল, কিন্তু ব্রাহ্মণ হত্যার পাপও নিতে হয়েছিল। অসুর বধ করে ত্বষ্টা ঋষি যেহেতু ব্রাহ্মণ, তার ছেলে বৃত্রাসুর। যদি অসুর বধ করে ইন্দ্র দেবতার মতো দেবতা, দেবরাজ ইন্দ্রের অসুর বধের ব্রাহ্মণ হত্যার পাপ নিতে হয়, তাহলে
গোবধ করে গোহত্যার পাপ তোমার কেন লাগবে না, কেন নিতে হবে না? গোবিন্দ এইখানে পরাস্ত। হ্যাঁ, বুঝেছি এইবারে। তোমরা বড় বুদ্ধিমতী, তোমাদের সঙ্গে আমি পারবো না। কিন্তু তোমরা যখন আমি গোহত্যাকারী মহান পাপী নির্বাচন হলো, তাহলে ব্যবস্থাপনা দাও। কি করে পাপ পঙ্কিল ধুয়ে যাবে, কি করে ধৌত হবে, ব্যবস্থাপনা দিচ্ছেন। ভারতবর্ষের যত সব তীর্থ আছে না, গয়া, গঙ্গা, কাশী, গোদাবরী, নর্মদা, তাপ্তি, কৃষ্ণবেন্না, তাম্রপর্ণী, অপটতা, কীর্তমালা, পয়াশ্বরী, যমুনা, উঘস্বতী, সরস্বতী, শর্করাবর্তা, চন্দ্রবতী, চন্দ্রভাগা, মরুদ্বিধা, অসিকনীতি মহানদীগুলো যাদের জলস্পর্শ করলে পর সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, এই সমস্ত পুণ্যতোয়া জলেতে, তীর্থেতে তুমি স্নান করবে, তাহলে তুমি ধৌতাত্মা হবে। বাহ সুন্দরীগণ, তোমাদের ব্যবস্থাপনা আমি নতমস্তকে স্বীকার করলাম। কিন্তু একটা নিবেদন করি, আমি সমূহ তীর্থ স্নানে যাব, আমার বিরহে তোমরা কষ্ট পাবে না তো? আর তোমাদের বিরহে যে আমি কত কষ্ট পাবো সেটা কি জানো? একটা প্রস্তাব রাখি, যদি সমস্ত তীর্থকে এইখানে আনিয়ে তার জলটা, সেই জলে স্নান করি, তাতে তোমাদের সম্মতি আছে কিনা? বলে হ্যাঁ, সমস্ত তীর্থে স্নান করতে হবে, এটাতেই, এই হলো কথা। তাহলে আনাও সমস্ত তীর্থ সকলকে। গোবিন্দ সঙ্গে সঙ্গে স্মরণ করলেন ভারত খণ্ডে এবং তার বহির্ভূত সমস্ত খণ্ডে যাবতীয় তীর্থ, সমস্ত তীর্থ এইখানে সমাগত হও। সমস্ত পুণ্য তীর্থগুলি এসে উপস্থিত হলো। তাদের একটা স্থান দিতে হবে তো। সজোরে তিনি পদাঘাত করলেন। মৃত্তিকা প্রথিত বৃহদাকার একটা রূপ নিল, সেই সমস্ত তীর্থ সকল তার মধ্যে প্রবেশ করল। বেশ বড়সড় একটা কুণ্ডির মতো হয়ে গেল। তাহলে গোবিন্দ বলছেন, তাহলে আমি স্নান করি? হবে না, তোমার মায়া আমরা জানি, কি করতে কি করে বসেছে তার কি জানি। তীর্থরা নিজেরা পরিচয় দিক, তবে তো বিশ্বাস করব। কিন্তু বড় জ্বালা। আচ্ছা তোমরা দেখো, তীর্থরা নিজেরা পরিচয় দিচ্ছে, তীর্থ সকল নিজেরা পরিচয় দিয়ে তীর্থেতেই উপস্থিত। আবার প্রবেশ করো। আমি গঙ্গা করজোড়ে গোবিন্দ এবং গোপীগণকে প্রণাম করে আবার প্রবেশ করলো। আমি যমুনা, আমি শর্করাবর্তা, আমি তাম্রপর্ণী, আমি অবটদা, আমি উঘস্বতী, আমি কীর্তমালা, পয়স্বিনী, কৃষ্ণবেন্না, সমূহ তীর্থ, সমস্ত সমুদ্র সব নিজের নিজের রূপে প্রকটিত হলেন, নিজের নিজের রূপে প্রকটিত হলেন। প্রকটিত হয়ে আবার ওই জলের মধ্যে প্রবেশ করলেন। গোবিন্দ স্নান করলেন, অবগাহন স্নান। স্নান করে এবার বলছেন, সুন্দরীগণ আমার পাপ চলে গেছে তো? বলছেন হ্যাঁ, পাপ চলে গেছে, তুমি এখন ধৌতাত্মা হয়েছ, এইবার আমাদের স্পর্শ হওয়া করার সৌভাগ্য পেয়েছ। সখীগণের সঙ্গে রাধারানী যুক্তি করলেন, আমাদের সুন্দর দ্বৈত কেমন সুন্দর একটা কুণ্ড নির্মাণ করে সমস্ত তীর্থ সকলকে আহ্বান করে এইখানে স্নান করলো, আমরা কিছু করতে পারি না? চলো চলো সখীগণ, দেখি কিছু করতে পারি নাকি। সঙ্গে সঙ্গে রাধারানী করলেন কি, অরিষ্টাসুরের পিছনের বাম পায়ের আঘাতে যে একটা বেশ বড় গর্ত হয়ে গিয়েছিল, সেই গর্তটাকে বড় করছেন নিজের কঙ্কন দিয়ে, হ্যাঁ, চুড়ি দিয়ে বড় করতে করতে বেশ বড় হয়ে গেল। অনেকের হয়তো এই কঙ্কন কুণ্ডে নামার সৌভাগ্য হয়েছে, আমিও ঢুকেছিলাম। 1987 সালের কুণ্ড সংস্কার যখন হয়, আমি ওইখানে গিয়েছিলাম কঙ্কন কুণ্ডে, বেশ বড় সড়ো, সেখানটা শত উচ্চারিত জল,
চারটে কোণ থেকে ভীষণ বেগে জল উঠছে, নিরন্তর জল উঠছে সেখান থেকে, চারিদিকে অজস্র ঝর্ণা। আপনার নেই স্বতঃ প্রসারিত সলিলা, এই দুটি কুণ্ড, সেটার নাম হলো কঙ্কন কুণ্ড, চৌকোনা কুণ্ড। হ্যাঁ, গোবিন্দ হেসে বলছেন, ভালো কুণ্ড তৈরি করেছো তোমরা, বাহ। জল না হলে, জল না পেলে আর কুণ্ডের কি মহিমা রইল? আমার জলে এসে স্নান করবে সব পুণ্যার্থীরা, তোমার কাছে আসবে না। জল নেই তো তীর্থে তীর্থে কেন স্নান করবে বলো? রাধারানী বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমরা তোমার ওই পাপ ধোয়া জল আমার পবিত্র কুণ্ডে নিব না। আমার অযুত সখীগণ আছে, তারা যদি এক ঘড়া করে জল এনে দেয় না, মানসী গঙ্গার পবিত্র জল এনে দেয়, তাহলে এই কুণ্ড স্বচ্ছ সরা, স্বচ্ছ তোয়া, অতি পবিত্র কুণ্ডে পরিণত হবে। কথা তো সত্যই। এক এক ঘড়া করে যদি জল এনে দেয়, এই কুণ্ড অতীব পবিত্র হবে। গোবিন্দ তখন তীর্থ সকলকে বলছেন, তীর্থগণ, ব্রজবাস যদি করতে হয় তাহলে রাধারানীর চরণ করুণা চেয়ে নাও। যারা এখানে ব্রজবাস করবে তারা এইখানে রাজার জয়গান দেবে। জয় রাধে, জয় কৃষ্ণ আমরা বলি না, রাধারানীর প্রিয় বলে তাকে আমরা তার গুণগান করি। গোবিন্দ জগন্মোহন, একথা সত্য। জগন্মোহন কৃষ্ণের মোহিনী, সেজন্য ভুবন মোহন মোহিনী। এইখানে যদি বাস করতে হয় তাহলে হে তীর্থ সকল, তোমরা রাধারানীর করুণা যাচনা করো। তার করুণা ছাড়া এইখানে কেউ বাস করতে পারবে না। তীর্থ সকলে নিজ নিজ বিগ্রহ নিয়ে উত্থিত হলো এবং স্তব করতে শুরু করলেন। দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহনী পরা। দেবী কহি দোতমানা পরমা সুন্দরী কিংবা কৃষ্ণ ক্রীড়ারসের বসতি নগরী। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। হ্যাঁ, অপূর্ব স্তব। হে স্তব, গৌতমী তন্ত্র হতে স্তব। রাধারানী করুণাময়ী, সেই করুণাময়া বিগ্রহা, তিনি করুণা দৃষ্টিতে তীর্থ সকলকে বলছেন, তোমরা কি চাও, কি যাচনা তোমাদের? তীর্থ সকল প্রার্থনা করছেন, হে দেবী, হে গান্ধর্বীকে, হে করুণাময়ী, আমাদের একটু চরণে স্থান দাও, এই ব্রজবাসের সুযোগ দাও। আমরা জীবনকে ধন্যাতিধন্য করার জন্য তোমার চরণে আমরা প্রণত হলাম, একটু স্থান দাও তোমার কুণ্ডে। রাধারানী করুণার দৃষ্টিতে স্থান দিলেন, বললেন, তাহলে এসো আমার এই নির্মিত কুণ্ডে। সজোরে সকল তীর্থ সেই ভিত্তি ভেদ করে, যেটা আমরা সঙ্গমস্থল দর্শন করি, দুটি কুণ্ডের সঙ্গে সমান সমান জলতল, সজোরে তারা প্রবেশ করল রাধারানীর কুণ্ডে। গোবিন্দ তখন আশীর্বাদ দিচ্ছেন, এই রাধা কুণ্ডে যে স্নান করবে সে অবশ্যই কৃষ্ণ প্রেম পাবে। রাধারানী আশীর্বাদ দিচ্ছেন, শ্যাম কুণ্ডে যে স্নান করবে সে রাধা প্রেম পাবে। রাধারানী বিশ্বভারদন এই পবিত্র তীর্থে প্রতিদিন তিনি স্নান করে সূর্য পূজায় যান। সূর্য পূজায় আসেন, বড় ছল করে এইখানে রহলীলা বিস্তীর্ণ হয়। এইভাবে ব্রজলীলায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড প্রকট হয়েছিল। শ্রী গোবিন্দ লীলামৃত গ্রন্থে বিস্তার বর্ণনা আছে। সেই প্রকট লীলায় সেই সময় নান্দিমুখী আসলেন, ভগবতী পূর্ণমাসী দেবী আসলেন, সমস্ত ব্রজমণ্ডলের অতি মান্না। তিনি বললেন, এই রাধা কুণ্ড শ্যাম কুণ্ড হতেছে রাধারানী এবং শ্রী গোবিন্দের স্বরূপ।
তোমরা এই চারিদিকে কুঞ্জ বিবিধ বৃক্ষবাটির অত্যন্ত শোভিত করো। এত শোভায় যেন শোভিত হয়, দেখবার মাত্রই মনোমুগ্ধ হয়। সত্যিই তাই। রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মহিমা আজকের নয়, আজকের দিনে ওইগুলো আমি বুঝাতে পারবো না। কেননা আমি যখন এসেছিলাম সেই স্বরূপ অন্য ছিল। কুণ্ডের আকৃতি এখন আছে বটে, পরিবেশ কিন্তু আমরা রাখতে পারিনি। বৃহদায়তন সরোবর ছিল অনেক দূরে, বেশ খানিকটা দূরে। এই রাধা কলোনিতে ছিল বৃহদায়তন শুধু জল আর জল। সেখানে ছিল সাইবেরিয়া, ইউক্রেন হতে সমাগত পক্ষী সকল নিরন্তর কলকূজনে ব্যস্ত ছিল। আর ছিল এইখানে স্থানীয় পক্ষীগণ, অতিথি পক্ষীগণকে আপ্যায়ন করার জন্য তারা ছিল বড়ই যথেষ্ট। আজকের যে ললিতা কুণ্ডে এইখানে আমরা কত জলকুক্কুট দেখেছি, জলমুরগি তাকে বলে, কি তাদের কুজন, নিরন্তর কুজনে মুখরিত হয়ে থাকত। আর চারিদিকে একটা গম্ভীর রহস্যময় স্থান, বড়ই রহস্যময়, বড়ই রহস্যময়। রহলীলা স্থান কিনা। তখন এই যন্ত্র দানব আসে নাই। মাইক মানে মাইক বস্তু, মাইক আসে নাই। এই জল আলো আসে নাই। নিঝুম নিস্তব্ধ এই পরিবেশের মধ্যে যে সমস্ত কতিপয় সাধকগণ ছিলেন তারা এই রাজ্যের নন। তারা এক রাধারানীর চরণ কৈঙ্কর্যের নিরন্তর অনুসন্ধানে তারা কোন অতল অতলকে স্পর্শ করেছে। এই রাজ্যের তারা নয়। সংখ্যা ছিল অতি অল্প। উৎসব বলতে তারা কিছু জানত না। আমাদের শ্রী রাধাকুণ্ডে দুটি উৎসব প্রধান, দুটি উৎসবই হতো। জাহ্নবা মা ঠাকুরানীর বৈশাখ মাসে জাহ্নবা মায়ের উৎসব খুব বৃহৎ। ব্রজমণ্ডলের সমস্ত বৈষ্ণবগণ প্রায় আসতেন। আর দাস গোস্বামীপাদের দণ্ড মহোৎসব, এই দুটি উৎসব। আর কোনো কিছু দেখি নাই। সারা বছরে 2.5-3টে উৎসব হতো। এই পর্যন্ত যা দেখেছি তা বলছি সেই অতীতের দিনে। তারপরেও রাধা কুণ্ড শ্যামকুণ্ড আমাদের লোকালয়ের অন্তরালে অদৃশ্য হয়ে গেল। রাধা গোবিন্দের যে ব্রজলীলা, এই ব্রজলীলার অন্তর্ধানের সাথে সাথে সমস্ত লীলাস্থলীগুলি অন্তর্হিত হয়ে গেল। জঙ্গলাকীর্ণ কোথায় বা ক্ষুদ্র সরোবরের স্বচ্ছ জলের পরিবর্তে অতি অল্প জলের অবশেষ মাত্র। দেখে মনে হতো না যে এইখানে রচিত হয়েছিল রাধা মাধবীর কোন বিচিত্র লীলা বৈভব। এরপর আমরা বলেছি মহারাজ বজ্রনাভ এসেছিলেন। বজ্রনাভ এই লীলার কুণ্ডকে, এই দুটি কুণ্ডকে আবার পুনরুদ্ধার করেন। পুনরুদ্ধার করে তিনি আরিড গ্রামের নাম দিয়ে যান। তারই নামেতে আমাদের চরিতামৃতকার বলেছেন আরিড গ্রাম। রাধাকুণ্ডের নাম পরে হয়েছে বজ্রনাভ রচিত রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং দেওয়া নাম আরিড গ্রাম। এরপরে আবার বজ্রনাভের অন্তর্ধানের পর কত শতাব্দীর পর শতাব্দী চলে গেছে, কয়েক হাজার বছর চলে গিয়েছে, কয়েক হাজার বছর চলে গিয়েছে। প্রায় 500 বছর আগে আর এক নূতন আলোড়ন সৃষ্টি হলো ধর্মজগতে, মনুষ্য জগতে। এই পৃথিবীর মধ্যে এত বড় আলোড়ন হয়তো এর পূর্বে হয়নি, এত বড় বিপ্লব আসেনি। নূতন যুগের মানুষ এসেছে আজ নূতন কথা শোনানোর জন্য। এসেছেন নব অনুরাগের নূতন মানুষ, শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্রজযাত্রা। তিনি এসেছেন, তিনি আসছেন, সমস্ত সঙ্গীগণকে ভুলিয়ে দিয়েছেন। আগে তিনি বৃন্দাবনে আসার জন্য খুব ইচ্ছা ছিল, এসেও ছিলেন, কিন্তু তিনি ফিরে চলে গেলেন।
কানাইয়ের নাটশালা পর্যন্ত থেকে ফিরে চলে গেলেন। যখন রামকেলিতে আসলেন, সনাতন গোস্বামীপাদ বলছেন, রূপ সনাতন এসে মিললেন। বহু লোক সংঘট্ট, প্রভুকে দেখে না সব একবারে সব সংঘট্ট। কেনা ভালোবাসবে, এই ভালোবাসার মানুষটিকে কেনা ভালোবাসবে মনে বলুন। সকলে আকর্ষিত হয়, অমৃতের সন্ধান বলে দিতে হয় নাই, আকর্ষিত সকলেই। আমাদের সনাতন গোস্বামীপাদ বলছেন, যার সঙ্গে লোক হয় এই 1,00,000 কোটি, বৃন্দাবনে যাইবার নহে পরিপাটি। শুনলেন, বৃন্দাবনে যাইবার নহে পরিপাটি। চিন্তা করলেন। তারপরে আবেশে তিনি গিয়ে চলেছেন কানাইয়ের নাটশালায় গিয়ে একদিন বসে বসে চিন্তা করছেন, এই দবির খাস সাকর মল্লিক 2 ভাই এসেছিল, আমাকে বলল কি বৃন্দাবনে যাইবার নহে পরিপাটি। নিশিহানন্দ ব্রহ্মচারী মনে মনে মানস কত মানে মনের কেন্দ্রিক, মনোকেন্দ্রিক যে সমস্ত দিব্য তেজ বিকীর্ণ হয়, তার কত বড় ক্ষমতা। নৃসিংহানন্দ ব্রহ্মচারী তিনি বসে বসে প্রভুর রাস্তা নির্মাণ করছেন। প্রভু যাবেন তো, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছেন, সমস্ত রাস্তাগুলোর উপরে ফুলের আস্তরণ করে দিয়েছেন। প্রভুর পায়ে বাজবে না? ধারে ধারে কত বৃক্ষ, জানা অজানা কত ফুল ফুটেছে, কত ফল হয়েছে অবনত ভারে, তারা চরণ বন্দনা করার জন্য ব্যস্ত। ফল ফুল দিয়ে সুসজ্জিত, স্থানে স্থানে সরোবর, জলস্থলে পক্ষী নিচয় তাদের কলরব। বিচিত্র শোভায় নৃসিংহানন্দ রচনা করলেন মনের দ্বারা প্রভুর যাত্রাপথ। কিন্তু আর তো নাই, কানাই নাটশালার থেকে তো আর তিনি করতে পারছেন না। ভক্তগণ, প্রভু এইবারে বৃন্দাবনে যাবেন না, নাটশালা পর্যন্তই যাবেন। ফিরে আসলেন মহাপ্রভু, সেখান থেকে ফিরে আসলেন। ওই যে সনাতন বলে দিল আমাকে, যার সঙ্গে হয় এই 1,00,000 কোটি, বৃন্দাবন যাইবার নাহে পরিপাটি। চাই আর কারোর সঙ্গে যাব না। নীলাচলে যখন তিনি থাকতেন, তখন তার গর মন। নীলাচলে রহিতে প্রভুর গর মন। বৃন্দাবন নামেতে প্রেম হইল 100 গুণ, 100 গুণ প্রেম হইল মথুরা দর্শনে, আর 1,00,000 গুণ প্রেম হইল ভ্রমে বনে বনে। মহাপ্রভু এরকম প্রেমের উত্তাল তরঙ্গ, সঙ্গে বলভদ্র ভট্টাচার্য এবং তার সেবক। বলভদ্র ভট্টাচার্য তিনি প্রভুকে নিয়ে আসছেন বনপথে, ঘোর বনপথে, ব্যাঘ্র সিংহ সাপদ সংকুল বনপথে নিয়ে আসছেন, নির্ভয়ে আসছেন। হ্যাঁ, যেখানে পাহাড় পর্বত দেখছেন, সেখানে শৈল দেখি মনে হয় এই গোবর্ধন, বন দেখি ভ্রম হয় এই বৃন্দাবন, যেখানে বহে নদী মানয় কালিন্দী। মহাপ্রেমাবেশে প্রভু ভূমে পড়ি কাঁদি। এই রূপে আসছেন তিনি। যখন ব্রজ বনেতে আসছেন, এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে আরেক গ্রামে আসিবাহ্য হইলা চম্বিতে। মহাপ্রভুর এই দশা। আরেক গ্রামে আসিবাহ্য হইলা চম্বিতে, অরিষ্টে রাধাকুণ্ড বার্তা পুছে লোকস্থানে, কেহ নাহি জানে সঙ্গের ব্রাহ্মণ না জানে। তীর্থ লুপ্ত জানি প্রভু সর্বজ্ঞ ভগবান, 2 ধান্য ক্ষেত্রী অল্প জলে কইলা স্নান। প্রেমে প্রভু করে রাধাকুণ্ডের স্তবন, তাহা দেখে সব লোকের বিস্ময় হইল মন। এই রাধাকুণ্ড, এই শ্যামকুণ্ড, সব গোপী হইতে রাধা কৃষ্ণের প্রেয়সী, তুইছে রাধা কুণ্ড প্রিয়, প্রিয়ার সরস। রাধারানীর অভিন্ন বিগ্রহ শ্রী রাধা কুণ্ড।
এই কুণ্ডে নিত্য কৃষ্ণ। গোবিন্দ কি করেন? এই তো কুণ্ডে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে তীরে 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 জলে জল কেলি করে তীরে রাস রঙ্গে। কুণ্ডীর মহিমা যেন রাধা মধুরিমা, কুণ্ডীর মাধুরী যেন রাধা মধুরিমা। কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। এই কুণ্ডে যে একবার করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। এই কুণ্ডে যে একবার করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। সিদ্ধ চৈতন্য দাস বাবা এই একটা বলছে না, স্নান করছে। এই কুণ্ডে যে একবার করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ। কই আমার তো হয়নি, কিন্তু এইরকম শুদ্ধ চিত্ত তো একবারে প্রেমে আপ্লুত হয়ে সকলের অদৃশ্যে কিভাবে কুসুম সরোবর পর্যন্ত চলে গেছে, টলতে টলতে চলে গেছে। সঙ্গীয় সেবক দেখছেন বাবা তো নেই, কোথায় গেল কোথায় গেল, খোঁজো খোঁজো খোঁজো। ওই ওই শুধু ওইটাই বলছে, এই কুণ্ডে যে একবার করে স্নান, টলতে টলতে যাচ্ছে। এই কুণ্ডে যে একবার করে স্নান, এই কুণ্ডে যে একবার করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। কুসুম সরোবরে যে ধরলেন, বাবাকে দেখলেন একবারে প্রেমে গড় গড় টল টল হয়ে গেছে। কোন রকমে তাকে সান্ত্বনা দিলেন। এই নরজগৎ মরজগতের এই হলো বিচিত্র বিস্ময়কর সংবাদ। আমাদের রসামৃত সিন্ধুর টিকাকার লিখেছেন, বৈকুণ্ঠাজনিত মধুপুরী বরা তস্মাৎ বৃন্দাবন রাসোৎসবাৎ। বৈকুণ্ঠ হতে মধুপুরী মথুরা শ্রেষ্ঠ, যেহেতু এইখানে জন্মলীলা আবিষ্কার হয়েছে। আর তার থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ, রাস মহোৎসবাৎ, রাসলীলা হয়েছিল। আর বৃন্দাবনাৎ গোবর্ধন, গিরিরাজ গোবর্ধন, যেহেতু তিনি নিজে হাতে ধরেছিলেন, ব্রজবাসীদের রক্ষা করেছিলেন। গোবর্ধনাৎ রাধা কুণ্ডং প্রিয়ম তত্রে কোন বসতি। সেই তার তীরে, সে রাধা সরস্বতী তীরে যারা বাস করে, রাধারানীর অতীব কৃপা ভাজন। রাধা কুণ্ড তত্ত্ব। সময় তো কাকেও অপেক্ষা করে না, বরং সকলকে উপেক্ষা করে সে তার গতিতে চলে যায়। মহাপ্রভু রাধা কুণ্ড শ্যামকুণ্ড প্রকট করলেন। সেইখানে অল্প জলে স্নান করেছেন এবং মৃত্তিকা নিয়ে নিলেন, তিলক করলেন, তিলক করেছিলেন। মহাপ্রভু দ্বাদশ বন, দ্বাদশ উপবন এইভাবে প্রেমে উন্মত্ত হয়ে ভ্রমণ করে তিনি প্রস্থান করলেন নীলাচল ধামে। এই চৈতন্য চরিতামৃতে আছে। এরপরের ঘটনায় কি হলো? তখন তো দুটো ধানের ক্ষেত, কিছুই ছিল না। আসলেন, রূপ সনাতনকে পাঠালেন। রূপ সনাতনের কি কাজ? পাঠিয়ে দিয়েছেন মহাপ্রভু। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ পদাময়ং স্বপদান্তিকম। রূপ সনাতনের কাজ কি? হ্যাঁ, বলছেন সমস্ত লীলা বলে বিস্মৃত হয়ে গিয়েছিল, কালের অন্তরালে সকলে হারিয়ে গিয়েছিল। হ্যাঁ, সব চলেছে গিয়েছিল। তা রূপ সনাতন করতেন কি? সমস্ত লীলাবলীকে প্রকট করেছিলেন। কালীন বৃন্দাবন কেলি বার্তা। হ্যাঁ, বৃন্দাবন রস কেলি বার্তা। কালেন লুপ্তেতি তাং স্থাপয়িতুম বিশিষ্য কৃপামৃতেনা বিশেষে চ দেবস্তত্রৈব শ্রীরূপঞ্চ সনাতনঞ্চ। বৃন্দাবনীয় রসকেলি বার্তা কাল প্রভাবে লুপ্ত হয়ে গিয়েছিল। রূপ এবং সনাতন সেই চৈতন্যাকৃতি ভগবানের কৃপায় এইগুলিকে পুনশ্চ প্রকটিত করলেন। গ্রন্থাকারে রসলীলা বিস্তার করেছিলেন থরে থরে। আর
প্রকট করেছিলেন এই সমস্ত ব্রজমণ্ডলের তীর্থ সকলকে। দাস গোস্বামীপাদকে এইখানে তারা দুই ভাইয়ের স্থান দিলেন, এইটাই হলো তোমার ভজনের স্থান। রঘুনাথ দাস গোস্বামীপাদ একান্তে ভজন করছেন এই রহলীলা স্থানে। একদিন মনে মনে ভাবছেন, এই রাধা কুণ্ড, শ্যামকুণ্ড, এইরকম কুণ্ডের তো কোনো রূপ পেল না, স্বল্প জল, কি করবো, এটা কুণ্ডে বলে মনেই তো হয় না। মনে মনে ভাবছেন, যদি পয়সা কড়ি থাকতো তাহলে এটা দুটোকে সংস্কার করতাম, আর খুব বৃহৎ আকারে পরিণত করতাম। ভগবান তার ভক্তির বাসনা পূরণ করেন, তবে দুর্বাসনা পূরণ করবেন কিনা তিনি ভাবেন। আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এ তো বড় দুঃখ। আমি বিজ্ঞ, তাই এই অজ্ঞে বিষয় কেন দিব, স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। আমরা তো দুর্বাসনার জীব, কি চাইতে হয় এটাও জানি নাই। এমনকি গুরুদেবের কাছে, বৈষ্ণবের কাছে, ধামের কাছে, শ্রী বিগ্রহের কাছে, মন্দিরে গিয়ে কি চাইতে হয় সেটাই জানি নাই। শুধু চাই চাই আমার সুখ হোক, আমাকে চাই। আমাদের দেবার অভ্যাসটা নাই, কত জন্মের থেকে ভুল হয়ে গিয়েছে। আমরা যে নিত্য কৃষ্ণদাস, দাসের কর্তব্য প্রভুর সেবা করা, আরো বড় কর্তব্য, আরো বড় পরিচয় রাধারানীর দাসী। অতএব তাদের সুখ সম্পন্ন করাই হলো আমাদের কর্তব্য। কিন্তু বিস্মৃতি হয়ে গেছে অনেক দিন হতেই, আমাকে দাও, আমি দিতে রাজি নই। কিন্তু এরকম পরম ভক্তের কি হলো, চাইছেন তো নিজের জন্য নয়। ছি 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 ছি, দাস গোস্বামীপাদ ছি ছি করছেন। আমি এখন বিরক্ত, আমি চাইলাম এটা সংস্কারের জন্য কিছু পয়সা করি। ছি 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 ছি। তখনকারের দিনে 8 লক্ষ টাকা যার জমিদারির নেট আয়, একমাত্র রাজপুত্র রঘুনাথ ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সমস্ত ছেড়ে চলে এসছেন। রঘুনাথের বৈরাগ্য যেন পাষাণের লেখা, অনন্ত গুণ রঘুনাথের না যায় তার লেখা। ছি ছি ছি, আমি অর্থে নিজেকে বড় ধিক্কার দিলাম। কিন্তু ভগবান তার ভক্তির বাসনা পূরণ করেন, উচিত হলে অবশ্যই পূরণ করবেন, আপনারও করবেন। তখন সেই বদ্রীনাথের যাত্রাপথ বেশি দিনের না, বেশ কিছুদিন আগের এই ঘটনা। সেই দাস গোস্বামীপাদের আমলে, আজ থেকে মোটামুটি 5টা শতাব্দী চলে গিয়েছে। তখন শিবির খাটিয়ে খাটিয়ে যেতে হতো, একসঙ্গে 5-7-10 জন মিলে শিবির খাটিয়ে যেতে হতো, কেননা ভয়ঙ্কর পার্বত্য সংকুল স্থান। আমার মাথায় এটাই খেলে নাই যে মুচুকুন্দ রাজা, সত্যযুগের রাজা, কেমন করে এই ভয়ঙ্কর পার্বত্য পথে চলে গিয়ে বদ্রীনারায়ণের প্রস্থান করলো। মুচুকুন্দ গুফায় আমি গিয়েছিলাম, ঢুকেও ছিলাম। সেখানে সাধারণের অগম্য স্থান, বদ্রীনাথ হতে বেশ দূরে যেতে হয়। আমাদের ভারতের সেনা শিবির আছে, তাদের কোনো রকমে হাত জোড় করে আমি গেছিলাম। মানে ওটা আমার সৌভাগ্য নয়, আপনাদের মানে গুরুদেবের আর পূর্বপুরুষদের আশীর্বাদে যাওয়া হয়েছিল। কি করে সম্ভব? তিনি আসলেন কি করে? এই দুর্গম পার্বত্য পথ, কোনো পথ ছিল না। পাণ্ডবেরা আসলো কি করে? দ্রৌপদী একদিকে রাজকন্যা, রাজগৃহিণী, তিনি আসলেন কি করে? আমার মাথায় খেলে নাই। কিন্তু সকলে নরনারায়ণ আশ্রমের যাত্রী। আরে 500 বছর আগে তখন কি ঘোর দুর্গম পথ, গহন পথ। তা একজন শ্রেষ্ঠ মহাজন, বড় ধনীজন, তিনি তার মানত পূরণ হয়েছে, বদ্রীনারায়ণের চরণে সমস্ত অর্থ করি যা কিছু আছে তিনি দিবেন সংকল্প করেছিলেন, মানস পূরণ হয়ে গিয়েছে। তখন বদ্রীনাথ স্বপ্নে বলছেন, ওহে, তোমার সমস্ত এই সম্পদ আমি স্বীকার করলাম,
তুমি এই সমস্ত টাকা করে সম্পদ নিয়ে রাধা কুণ্ডে যাও, বৃন্দাবনে রাধা কুণ্ডে, সেইখানে রঘুনাথ দাস বলে একজন বিরাগী বৈষ্ণব আছেন, তার হাতে এটা দিয়ে দাও। তাই আর বদ্রীনারায়ণের পথে যাওয়া হলো না। এই শেঠ মহাজন ফিরে আসলেন বৃন্দাবনে, সেই সমস্ত টাকা করে সম্পত্তি নিয়ে আসলেন, এসে রাধা কুণ্ডে আগমন করলেন। জিজ্ঞাসা, তখন তো জঙ্গল। আমি যখন বৃন্দাবনে যেতাম একটা রাত কাটাতাম রালে, কেননা হেঁটে হেঁটে যেতাম, রাস্তা বড় সংকীর্ণ ছিল। হ্যাঁ, বৃন্দাবনে যেতে গেলে একদিনে আমি পারি নাই, হেঁটে হেঁটে যেতাম, যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না। রাধা কুণ্ডের আবিষ্কারের পর কোনো পথ ছিল না, নিশ্চয়ই জানবেন। জিজ্ঞাসাবাদ করতে করতেই রাধা কুণ্ডের তটে এসে রঘুনাথ দাস বলে কে আছে, কে আছো রঘুনাথ দাস, কি করে চিনবে? মহাপ্রভুর ভক্তগণের চরিত্রই বিচিত্র। ছাড়া কথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে ছাড়া বহির্বাস, করঙ্গ কৌপিন লইয়া ছাড়া কথা গায়ে দিয়া ত্যাগিয়া সকল বিষয়, কৃষ্ণ অনুরাগ হবে ব্রজে নিকুঞ্জে কবি যাইয়া করিব নিজালয়। এটা আমাদের আলয়। তিনি কুঞ্জ মন্দিরের ভিতরে বসে বসে হরিনাম করছেন। রাধারানীর চরণের কৈঙ্কর্য প্রাপ্তিতে রাগযজ্ঞের বেদী রচনা করে সেইখানে একটি একটি করে কুসুমাঞ্জলি, বিরহের কুসুমাঞ্জলি প্রদান করছেন। এই সময় শেঠ মহাশয় এসে বলছেন, প্রভু। না, কে? বলছে, প্রভু আমি এসেছি। কে তুমি? বলে, আমি কিছু ভেট নিয়ে এসেছি। ভেট? আমার কি দরকার? যাদের প্রয়োজন তাদের দাও, ভেট নিয়ে এখানে কি? আমার প্রয়োজন নাই। 2-3 পল মাঠা করাইয়ে ভক্ষণ। না না, আমার এই ভেটের দরকার নেই। প্রভু এটিকে স্বীকার করুন। না, যাও এখান থেকে যাও। আমাকে বদ্রীনারায়ণ পাঠিয়েছেন আপনার কাছে। বদ্রীনারায়ণ পাঠিয়েছে আমার কাছে? কেন? আমার সঙ্গে কিবা প্রয়োজন? কিবা প্রয়োজন তোমার? বলে, না প্রভু, অন্য প্রয়োজন নয়। দেবদেব বদ্রীনারায়ণ পাঠিয়েছেন, নরনারায়ণ ভগবান পাঠিয়েছেন। কি বলতে চাও? কি দিবে আমাকে? বলে, আমার মানব পূরণ হয়ে গিয়েছে, টাকা পয়সাগুলো স্বীকার করুন, কৃতার্থ করুন আমাকে। দাস গোস্বামীপাদ বলছেন, না। বলছেন, প্রভুর আজ্ঞা, স্বীকার করুন প্রভু, পয়সা করি ছুতেন না। আচ্ছা, রেখে যাও। বদ্রীনারায়ণ পাঠালেন কেন পাঠালেন? ওই চিন্তা। ওহো, আমার মনের মধ্যে ইচ্ছা হয়েছিল রাধা কুণ্ড, শ্যামকুণ্ড আমি সংস্কার করব, যদি টাকা পয়সা থাক। ওহো, এতটুকুতেই প্রভু এত প্রসন্ন হয়ে পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, রেখে যাও, আমি স্বীকার করলাম। ওইখানে কোথায় রেখেছিল কে জানে, হাত স্পর্শ পর্যন্ত করেননি। জীব গোস্বামীপাদের দ্বারা প্রথম সংস্কার করান রাধা কুণ্ড, শ্যামকুণ্ড। রাধা কুণ্ড, শ্যামকুণ্ড সংস্কার করলেন। গোবিন্দের চরণাকৃতি বিশাল কুণ্ড আমাদের শ্যামকুণ্ড, এবং কঙ্কনাকৃতি এবং কঙ্কন কুণ্ড দিয়ে যে চৌকোনা বড় চৌরস রাধা কুণ্ড নির্মিত হলো। এরপরে এই বিরক্ত গদির পরম্পরায় তীর বাঁধা, রাস্তা বাঁধা পরম্পরায় আসছে। আর সেই সময় দাসগোস্বামীপাদ মনে করলেন, এখানে 5টা নিম গাছ আছে, এইটাকে যদি আমরা সংস্কারের মধ্যে এনে নিই তাহলে এটাকেও চৌরস করা যায়। শ্যামকুণ্ডকে 5টা গাছকে কেটে দিতে হবে, উঠিয়ে দিতে হবে। রাতের বেলায় গোস্বামীপাদকে স্বপ্ন দিচ্ছেন পঞ্চপাণ্ডবের 5 জন পাণ্ডব বৃক্ষরূপে, আমরা এখানে 5 জন আছি পাণ্ডব, ভজন করছি, আমাদের কেটে দিবে তুমি? গোসাই, এমন কাজ করো না। থাক,
ওহে তোমরা এই গাছ মাছটাকে রেখে দাও। আমি যখন এসেছিলাম তখন 3টি গাছ বেঁচে ছিল, এখন একটিরও সন্ধান, একটিও নেই। শুধু তার একটির শুষ্ক অবয়ব লোক সমক্ষে দৃশ্য হতেছে মাত্র। সেই রূপেই আছে শ্যামকুণ্ডের এই চেহারাটা। তাই তো এই পবিত্র বাড়ি আমি শৌচাদি কার্যে নিযুক্ত করব না। তিনি তখন একটা কুয়া খুললেন দূরে, একটু দূরে, যেটার নাম গোপী কুয়া। তখন তো কোনো কিছুরই সন্ধান নাই, গোপীগণ এসে জল পাইয়ে দিবে। হায় ভগবান, কি ভ্রান্ত আমাদের দর্শন। আর যিনি লিখে গেছেন এতটুকু বুঝলেন না। গোপীগণ তখন দেখলে কিছুই ছিল না, কোথায় কুয়া, বন জঙ্গল ছিল। দাস গোস্বামীপাদের নির্মিত খচিত কুয়া এটা। তবে যাহা ঘটিয়াছে তাহা সত্য নহে, যাহা রচিয়াছে তাহা সত্য বটে। কবিগুরুর এই বচন যথার্থই, যাহা ঘটিয়াছে তাহা সত্য নহে। দাস গোস্বামীপাদ কুয়া খুলতে খুলতে জলের পরিবর্তে রক্ত বেরিয়ে আসলো। কি অন্যায় করলাম, একটা জীব হত্যা হয়ে গেছে, রাখো রাখো, আর কুয়া খুলতে হবে না বাবা তোদের, রাখ রাখ রাখ। রাতের বেলায় গিরি গোবর্ধন স্বপ্ন দিচ্ছেন, আমি গিরিরাজ গোবর্ধন, গোসাই আমার জিভাচ্ছেদন হয়ে গেছে। এই দুটি আমার নয়ন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড, আমার জিভাচ্ছেদনের ফলেই রক্তপাত হয়ে গিয়েছে। তুমি খণ্ডিত শিলাটিকে গোবিন্দ মন্দিরের সামনের ওখানে রেখে পূজা করো। যারা এই শিলাটিকে অসমর্থ বশত 7 বার পরিক্রমা করবে, এই গিরি গোবর্ধন পরিক্রমার ফল পাবে। এই আশীর্বাদ দিয়ে দিলেন গোস্বামীপাদ। তখন গোবিন্দ মন্দিরের সামনে যে জিভা মন্দিরটুকু আছে ওইটাই ওই কর্তিত খণ্ড, মানে ছিন্ন খণ্ড। গোস্বামীপাদ ভজনে নিমগ্ন আছেন। এই হলো রাধা কুণ্ডে এবং শ্যামকুণ্ডের দ্রবরূপ মহিমা। কুণ্ডীর মহিমা যেন রাধার মহিমা, কুণ্ডীর মধুরিমা যেন রাধা মধুরিমা। এই কুণ্ডে যে একবার করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। দোহার যে উজ্জ্বল রস বর্ণ বিপর্যয় করি, রহস্য সহিতে ভক্ত সুখ দিতে আছে স্বরনাম ধরি। উজ্জ্বল রসটাকে উল্টে দিলে রস সর। দোহার যে উজ্জ্বল রস বর্ণ বিপর্যয় করি, রহস্য সহিতে ভক্তে সুখ দিতে আছে স্বরনাম ধরি। অতএব ভক্ত স্বর করি ব্যক্ত, এই কুণ্ডে একবার করি স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে। কৃষ্ণ দেয় বড় ভাগ্যবান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ দেন সেই ভাগ্যবান। এই হলো এই কুণ্ডে যে একবার করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। আমাদের সেই শুভ অবসর, সেই শুভ অবসরের আজকের মধ্যরাত্রে স্নান করার সুযোগ পেয়েছি। আমরা স্নান করে কৃতকৃতার্থ হব। চৈত্র পূর্ণিমার কথা আমি আগেই উপক্রমে বলে এসেছি। কৃষ্ণের কৃপায় সেই রাধা সমপ্রেম লাভ করে ভাগ্যবান। আমরা তাহলে লাভ করব তো? অবশ্যই করব, মনে আস্থা রাখুন, অবশ্যই করব, নিশ্চয়ই করব, এই জন্মেই করব। বারংবার পিত্ত দূষিত জিভাতে বারংবার মিছরির আস্বাদন হলে এই পিত্ত দূষণ যেমন চলে যায়, ঠিক সেরকম শুদ্ধ হৃদয়ে একবার স্নান করলেই অবশ্যই রাধা প্রেম পাওয়া যাবে। এই কুণ্ডে যে একবার করে স্নান, এ মিথ্যা নয়। কবিরাজ গোস্বামীপাদ লিখে গিয়েছেন, তিনি আমাদের কাছে কোনো অমূলক ব্যর্থ কথা লিখে যাননি। আজকের সে শুভ অবসরে আমরা স্নান করে কৃতকৃতার্থ হব। এই পর্যন্ত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকারকে প্রণাম করে আজকে রাখছেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।